ভাইয়ের আমার বন্ধুরা, আমি লম্বা করব না, আমি শুধু আপনাদের কাছে একটা কথা বলে আমি বিদায় নেব। একটা কিতাব লেখা হয়েছে, কিতাবটা উর্দুতে লেখা হয়েছে, কিতাবটার নামটা লিখে নিয়ে যাবেন। কিতাবটার নাম হলো পসন্দিদা ওয়াকিয়াত। যুবক ভাইয়েরা কথাটা সুন্দর করে শুনবেন, কোনোদিন দেখা হবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। যুবক ভাইদেরকে বলবো, কিতাবটা লিখেছেন হাকিম মোহাম্মদ মুজাদ্দাদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহ। ওই কিতাবের মধ্যে একটা ঘটনা না হয়েছে। ভাইয়ের আমার বন্ধুরা আমার, মক্কার জমিনেতে একজন আলেমে দিন ছিল, ওনার হঠাৎ করে ইন্তেকাল হয়ে গেল। ইন্তেকালের পরে ওনাকে কবর দেওয়া হলো। ভাই ভালো করে শুনবেন, কবর দেওয়ার পরে ভাই দোস্ত বুজুর্গ, মক্কার জমিনের নিয়ম হলো জানেন, আপনারা জানেন, এই কিছু বছর পরে পরে একটা কবরের উপরে আরেকজনকে কবরস্থ করা হয়, ঠিক না বেটি? কথা বলেন ঠিক না বেটি? ভাইরা আমার বন্ধুরা আমার, কেন হয় জানেন? এই যুবক বন্ধু, আপনারা তো গোটা পৃথিবী নিয়ে আপনার রিসার্চ করেন, কিন্তু মক্কা মদিনা নিয়ে রিসার্চ করেন না। ভাইরা আমার বন্ধুরা আমার, কেন কবর দেওয়া হয় জানেন? আজকে যদি আপনি এই বাজার থেকে, এই প্যান্ডেল থেকে, এই বাজার থেকে যদি আপনি 2টা আপেল কিনে নিয়ে বাড়িতে রাখেন, 1 সপ্তাহ পরে দেখবেন আপেল দুটো পচে গন্ধ বের হবে না নাই? ভাইরা আমার বন্ধুরা আমার, মক্কার জমিনে, মদিনার জমিনেতে, যেই জমিনে আল্লাহ আমার নবীকে পাঠিয়েছিল, ওই জমিনে আল্লাহ এত বরকত দিয়েছে, জমিনের মধ্যেই, ওই জায়গার মধ্যে জিন্দেগিতে কোনোদিন কোনো বস্তু পচে কোনোদিন গন্ধ বের হয় না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুরা আমার, আচরিত ঘটনা, পচে কোনোদিন গন্ধ বের হয় না। কেন হয় না জানেন? যারা হজ করতে গেছেন জানেন। ভাই দোস্ত বুজুর্গ, এত লক্ষ লক্ষ হাজি যায়, লক্ষ লক্ষ কোরবানি করা হয়, রক্ত খনন করে দেওয়া হয়, একটু গন্ধও হয় না। ভাইরা আমার বন্ধুরা আমার, কোনো পাখি যদি মারা যায়, কোনো বস্তু যদি মারা যায়, সেটা শুকিয়ে যাবে, কিন্তু পচে কোনোদিন গন্ধ হবে না। ভাইরা আমার বন্ধুরা আমার, এই আলেমটার ইন্তেকালের 5-6 বছর 7 বছর পরে ওই সেম ফ্যামিলি থেকেই একটা মেয়ে মানুষের ইন্তেকাল হলো। ভালো করে শুনবেন বন্ধুগণ, একই পরিয়াল থেকে যেহেতু মেয়েটার ইন্তেকাল হয়েছে, পরিয়ালের মানুষগুলো পরামর্শ করলো, কয় অন্য জায়গাতে আমরা মাটি দিব না, এই কবরটাতেই, এখানেই আমরা মাটি দিব। ভাইরা আমার বন্ধুরা আমার, ও দোস্ত বুজুর্গ জেনে রেখে দেবেন, যখন কবরটা খনন করা হলো, কবরটা খনন করে দেখা গেল যে যেই আলেমে দিনটা কবরটা খনন করা হলো, কবরটা খনন করে দেখা গেল যে কবরের মধ্যে এমন একটা কাফনের কাপড়, মনে হয় আজকে একজন মানুষ ইন্তেকাল করেছে, আজকে মনে হয় লাশটা কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। একটা জোরে বলেন না সুবহানাল্লাহ? ভাইরা আমার বন্ধুরা আমার, আপনারা জানেন, আমরা যখন মানুষকে কবর দেই, এই মাথার দিকে একটা প্যাঁচ থাকে কাফনের কাপড়ের, আমরা খুলে কবর দেই কিনা বলেন? ভাই দোস্ত বুজুর্গ, সবাই আশ্রিত হয়ে গেল। কি ঘটনা? 5-6 বছর হয়ে গেল, এখন পর্যন্ত এই কাফনের কাপড়ের মধ্যে একটা দাগ পর্যন্ত পড়ে নাই। কি খবর, কি ঘটনা? সবাই বলল আমরা পরীক্ষা করব, এই লাশটা কার আমরা পরীক্ষা করব। ও বন্ধু জেনে রেখে দিবেন, দোস্ত বুজুর্গ হাকিম মোহাম্মদ লিখেছেন, যখন ওই মহিলা আপনার কি কয়, ওই আলেমে দিনটার কবরটা খনন করে কাফনের কাপড়টার মাথাটার মোসর যখন খুলে দেওয়া হলো, মুখটার দিকে তাকিয়ে দেখা হলো, ওই মুখটার দিকে তাকিয়ে দেখে এটা ওই আলেমটার লাশ না, যে আলেমটাকে তারা 5 বছর 6 বছর আগে কবরস্থ করেছিল, ওই আলেমটার লাশ না, এখানে একটা সুন্দরী মেয়ের লাশ। যেই মেয়েটা দেখে সবাই চমকে উঠেছে, এই মেয়েটা কোন জায়গা থেকে আসলো, সবাই মিলে হই হাল্লা করে। ভাইরা আমার বন্ধুরা আমার, আপনারা সবাই জানেন যে ইউরোপ মহাদেশের মানুষের মুখের সাথে একটা আপনার ফেসের মিল থাকে না নাই? আফ্রিকা মহাদেশের মানুষের ফেসের সাথে মিল থাকে না নাই? ভাইরা আমার বন্ধুরা আমার, সবাই মিলে করলেন কি জানেন? ও বন্ধু, এই মেয়েটার লাশটার দিকে তাকিয়ে দেখে, এই মেয়েটার মুখটার দিকে তাকিয়ে দেখে রে, এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে মনে হয় এই মেয়েটার বাড়িটা মক্কাতে না, এটার বাড়িটা মদিনার মধ্যে না। বন্ধু জেনে রেখে দেবেন, হজের মৌসুম ছিল, মক্কার জমিনে কতটা ভাইরাল হয়ে গেল, এই মেয়েটার বাড়িটা কোথায়? ভাইরা আমার বন্ধুরা সোনারা, সবাই মিলে পরামর্শ করে, এমনি মুহূর্তে একজন হাজি হিসাবে সে মেয়েটার মুখটা দেখে চিনে ফেললো। বলে চেনা লাগবে না, আর কারো খোঁজা লাগবে না, এই মেয়েটার বাড়ি মক্কাতে না, এই মেয়েটার বাড়ি মদিনাতে না, এই মেয়েটার বাড়ি হলো ইউরোপ মহাদেশে। কোথায়?
ইউরোপ মহাদেশে। ও বন্ধু, প্রশ্নটা আপনাদের কাছে রেখে যাই, অদস্ত বুজুর্গ শিক্ষিত বন্ধুগণ, এই মেয়েটার বাড়ি যদি বন্ধু ইউরোপ মহাদেশে যদি হয়, প্রশ্নটা রেখে যাই বন্ধু, তাহলে এই মেয়েটার লাশটা এই কবরের মধ্যে কেমনে আসলো বলেন? ও বন্ধু, জবাবটাও দিয়ে যাই বন্ধু। বাইরে আমার বন্ধুরা, আমার শোনারা, এই হাজি সাহেবটা দেখে বলে, এই মেয়েটাকে আমি চিনে ফেলেছি। এই মেয়েটা কেমনে চিনলাম? এই মেয়েটার বাড়িতে আমি একটা সময় কাজ করেছি, এদের বাড়ির আমি কামলা ছিলাম। ও বন্ধু, জেনে রেখে দেবেন, হাজি সাহেবটা ডাক দিয়ে বলে, জামিনের মধ্যে, পৃথিবীর মধ্যে এই মেয়েটার বাড়িতে যখন আমি কাজ করেছি, আমি যখন কাজকর্ম করে, ভালো করে শোনেন বন্ধু, এই দিকে একটু কান্দান লম্বা আমি করব না। ও যুবক বন্ধুগণ, এই লোকটা হাজি সাহেবটা ডাক দিয়ে বলে, এই মেয়েটার বাড়িতে আমি যখন কাজ করেছি, আমি যখন কাজকর্ম করে রাত্রেবেলাতে যখন তাহাজ্জুদের জায়নামাজটা বিছিয়ে দিয়ে আমার আল্লাহর কাছে হাত তুলে যখন কান্না করেছি, মাঝে মাঝে দেখছি রে এই মেয়েটা এসে আমার কান্নাটা শুনে আর দুইটা চোখ দিয়ে ঝর ঝর করে পানি ফেলে। একটু জোরে বলে যাবে না সুবহানাল্লাহ? বাইরে আমার বন্ধুরা, আমার সোনারা, এই মেয়েটা একদিন এই যুবকের কাছে এসে বলে, আমার আমলটা দেখে বলে, যুবক, তোমার আমল দেখে আমি পাগল হয়ে গেছি, তোমার চেহারার জন্য না, তোমার ধর্মের জন্য, ইসলামের জন্য আমি পাগল হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার বন্ধুরা, আমার সোনারা, হাজি সাহেবটা ডাক দিয়ে বলে, ও মক্কার মানুষ, তোমরা জানো না, এই মেয়েটা আমাকে ডাক দিয়া বলে, আমি যদি প্রকাশ্যভাবে, আমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাই, তোমাকেও আমার আব্বা মেরে ফেলবে, আমাকেও মেরে ফেলবে, এই জন্য তুমি আমাকে গোপনভাবে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। হাজি সাহেব ডাক দিয়া বলে, আমি জানি মক্কার সমস্ত আলিমরা পরামর্শ করে বলে, হাজি সাহেব, আপনি যদি খারাপ না পান, যান 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 যান, চলে যান ইউরোপ মহাদেশে গিয়ে চলে যান, এই মেয়েটার খবরটা নিয়ে আসেন। ও বন্ধু, আমি শর্টে বলে দিচ্ছি, এই হাজি সাহেবটা ইউরোপে চলে গেলেন। ইউরোপে চলে গিয়ে এই মেয়ের বাপের বাড়িতে গিয়ে বলে, ওগো আমার বাড়ির মালিক, আমি আপনার বাড়িতে কাজে এসেছিলাম, সুতরাং এই সূত্রে আপনি আমার মালিক, আপনার মেয়েটা কোথায় বলেন? এই লোকটা বলে, ও ভাই রে, জানো না জানো না জানো না, আমার মেয়েটা ইন্তেকাল করেছে। হাজি সাহেব বলে, না না, আপনার মেয়ে ইন্তেকাল করেছে, আপনার মেয়েকে আমি মক্কার জমিনে দেখে আসছি। ও বন্ধু, জেনে রেখে দেবেন, খ্রিস্টান ধর্মাবলম্বী লোক ছিল, ডাক দিয়ে বলে, তোমার কথা যদি মিথ্যে হয়, তোমাকে আমি মেরে ফেলবো। বলে, জানেন না জানেন না, আপনার মেয়েটা আমার হাতে গোপনভাবে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছিল। বলে, আপনার মেয়েকে কবর দিয়েছেন কোথায়? আমাদের ধর্ম, খ্রিস্টান ধর্ম অনুযায়ী আমাদের কবরস্থানে কবর দিয়েছি। কয় চলেন, ওই কবরের কাছে চলেন। ও বন্ধু, ভালো করে খেয়াল করবেন যুবক বন্ধুগণ, কবরটা খনন করে দেখা গেল ওই কবরের মধ্যে মেয়েটার লাশটা নাই। ওই কবরের মধ্যে ওই যে মক্কার জমিনে আলেম ইন্তেকাল করছিল, ওই আলেমটার লাশটা হলো কবরে। ঘটনা জাম লাগছে না নাই? কথা বলেন, লাগছে কিনা বলেন? বাইরে আমার বন্ধুরা, আমার হাজি সাহেব দৌড়ে দৌড়ে আবার মক্কা চলে গেল। বন্ধু, সমস্ত ওলামারা পরামর্শ করে, কি রে এই আলেমে দিনটার লাশটা কেমনি করে ইউরোপ মহাদেশে চলে গেল? কয় চলো 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 চলো, এই আলেমটার বিবির কাছে গিয়ে বলবো, কেননা আপনি আমি কেমন, কেউ যদি বলতে না পারে আপনার বিবি বলতে পারবে, ঠিক না বেঠি? বলে, তার বিবির কাছে যাব।
ওলামারা বিবির কাছে গিয়ে বলে, আপনার স্বামীটা মারা গেছে, আপনি জানেন? কয় হ্যাঁ জানি। কয় আপনার স্বামীর লাশটা আপনাদের কবরস্থানে নাই, ইউরোপ মহাদেশে চলে গেছে। কয় তাও জানি। কয় বলেন 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 আপনার স্বামীটা কেমন ছিল বলেন। বিবি কেন্দে আর বলে রে, কয় আমার স্বামীর মতো ভালো স্বামী জমিনের মধ্যে একটাও ছিল না। আমার স্বামী কোনো দিন তাহাজ্জুদ কাজা করতো না, আমার স্বামী আমল ছেড়ে দিত না। আলেমরা বলে, বলেন তাহলে আপনার স্বামীর লাশটা ইউরোপ মহাদেশে কেন বলেন? মেয়েটা কান্দে বলে, আমার স্বামীটার সব আমল ভালো ছিল, একটা আমল বড় খারাপ ছিল। কয়টা আমল? বন্ধু জেনে রেখে দেবেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, মায়েরা যতদিন পর্যন্ত শোনেন, কথাটা ভালো করে খেয়াল করবেন। মেয়েটা ডাক দেয়া বলে, ওগো আলেমের দল, আপনারা জানেন না আমার স্বামীর খারাপ অভ্যাসটা হলো ঠান্ডার দিনে আমরা যখন স্বামী স্ত্রী যখন মিলে যাইতাম, যখন আমরা সহবাস করতাম, ঠান্ডার দিনে গোসল করতে যাওয়া লাগে, ফজরের আগে গোসল দেওয়া লাগে। আমার স্বামী গোসল দিতে যাইতো, কিন্তু আমাকে বারবার করে ডাক দেয়া বলতো, ও বিবি, জমিনের মধ্যে পৃথিবীর মধ্যে ইসলামের সব নিয়ম আমার পছন্দ হয়, কিন্তু এই নিয়মটা আমার পছন্দ হয় না। এত ঠান্ডার মধ্যে কেন গোসল দেওয়া লাগে? এই নিয়মটা খ্রিস্টানদের মাঝেই ভালো। সব আলেমরা বলে, আর শোনা লাগবে না, লাগবে না। নবীর হাদিস রয়েছে, নবী বলছে, আল মারউ মা'a মান আহাব্বা, পৃথিবীর মধ্যে জমিনের মধ্যে আপনারা যারা সাথে মহব্বত থাকবে, আল্লাহ তার সাথে আপনাকে মিলিয়ে দিবে। সমস্ত ওলামারা ফতোয়া দেয়, এই মেয়েটার মহব্বত মক্কাওয়ালাদের সাথে থাকার জন্য, মদিনাওয়ালাদের সাথে থাকার জন্য আল্লাহ তাআলা লাশটা ট্রান্সফার করে মক্কার জমিনে দিয়েছে। এই আলেমটার খ্রিস্টানদের সাথে মহব্বত থাকার জন্য, তাদের নিয়মকে ভালোবাসার জন্য আমার আল্লাহ এর লাশটাকে নিয়ে খ্রিস্টানদের কবরস্থানের মধ্যে দিয়েছে। ও বন্ধু, আপনারা আমার দেশের মানুষ, আমি জানি আমি 5 ঘন্টা বললেও আপনারা যাবেন না। পায়ে ধরা বলবো, বন্ধু জীবনটা নষ্ট করিয়েন না, ভালো আলেমের কাছে যান, ওলামাদের সাথে মহব্বত রাখেন। ওলামাদের সাথে যদি মহব্বত রাখতে পারেন, আমি গ্যারান্টি দিয়ে বলে যাই, আমলের বেরেতে যদি জান্নাত যদি নাও পান রে বন্ধু, যদি কোনো হক্কানি ওলামায়ে কেরাম পীর বুজুর্গের হাতে যদি বন্ধু আপনি যদি বন্ধু তওবাটা করেন, তাদের সাথে যদি মহব্বত রাখেন, তারা যদি জান্নাতে যায়, আমার আল্লাহ এই উসিলা করে আপনাদেরকে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। ইনশাআল্লাহ আমরা আমল করব, করবেন ইনশাআল্লাহ? কথা কোনা করবেন তো ইনশাআল্লাহ? আমি একটা ওয়াদা করে যাবো ভাই, এই যে আমি এখন ছাইরে দেবো, অনেকে ওই দিন আসছিলাম বন্ধুগণ, ছাইরে দেওয়ার সাথে সাথে আপনারা বহুত লোক উঠে গেছেন, বয়োজ্যেষ্ঠ বুজুর্গ, আমি অনুরোধ করব আমার পরে ইনশাআল্লাহ, আমার পরে আসছে ইনশাআল্লাহ, হুজুর আসছে না, হুজুর আসছে, আমার শ্বশুর আব্বাজান তো আছেই, তারপরে ওনারই একজন বিশিষ্ট বন্ধু, উনিও আমার বারবার করে জামাই করে কয়, আর কয় আজকে ভাত কম করে খাই, কালকে জামাই বাড়ি জিয়াফত আছে, বুঝিসা পাইছেন তো ভাই দোস্ত বুজুর্গ। এত মধুর কণ্ঠওয়ালা একজন মানুষ ভাই, এই যে ইনি বসে আছে বন্ধুগণ, ইনার পরিচয় আমি আধা মিনিটে দেই। উনি বাসকান্দি হুজুর রহমাতুল্লাহর সাথে থাকতেন আর বাসকান্দি হুজুরের খিদমত করতেন, তার বরকতে আল্লাহ হাজার হাজার ওলামায়ে কেরাম থাকে, তার মধ্যে আমরা এত টাকা মানুষের কাছে চাই, এত কথা কইয়া, তাও যদি না হয়, কিন্তু এই হুজুরের বরকতি মুখ দিয়ে আমি দেখছি। মানে এক জায়গাতে দেখলাম, বলে কি আমরা এত টাকা ছিলাম, দিল না, হুজুর দেয় এমনিতে বললো, বাসকান্দি হুজুরের কথা বলে আমার আল্লাহর শুকরিয়া আদায় করে একজন মানে ডাক দিল যে 1 বিঘা জমি কে দিবেন। মাঝখান্তনে একজন দাঁড়িয়ে বলে, হুজুর আমি দেবো। আমি বললাম, ভাই এটা অন্য কিছু না, এটা হলো আল্লাহওয়ালাদের সহবতের বরকত, এটা হলো আল্লাহওয়ালাদের কেরামত। কিন্তু আমাদের দেশের মানুষগুলো
তারা বুঝতে চায় না, ওলামায়ে কেরামদের কাছে যাইতে চায় না। হক্কানি আলেম যদি দেশে জন্ম নেয় তাদের কদর করতে জানে না, ঠিক না বেঠিক? আমরা শুধু পিছনে গিয়ে সমালোচনা করি। আমি পাই ধরে বলবো, আপনারা আমার দেশের মানুষ, মায়েদেরকে বলবো, ওলামায়ে কেরামদের সাথে জিন্দিগিতে কোনোদিন সমালোচনা করবেন না, তাদের সাথে মহব্বত রাখবেন। আমি কষ্ট আপনাদেরকে দিলাম, এতটুকু বলেই আমি আমার আলোচনা শেষ করলাম। আমার ভাষার ভিতরে, ব্যবহারের ভিতরে যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করবেন, আমার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আল্লাহ যেন সহি নিয়তে দুই একটি কথা ইনশাল্লাহ কোরআন হাদিসের আপনাদের মতো জ্ঞানী মানুষের সামনে বলার তৌফিক দান করে। আল্লাহ যেন আমাকে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। দিন ইসলাম জিন্দাবাদ।